চলো ফার্স্ট এক এক করে দেখাই কি কি পেয়েছি। প্রথমে কালকে ও একটা নির্দিষ্ট একটা গোল আছে মেকআপ নিয়ে, সেটা আমি ওকে পুরো সাপোর্ট করি যে তুমি করো, অবশ্যই কোনো অসুবিধা নেই। আজকের সকালটা শুরু করছি ব্রেকফাস্ট থেকে। আর আজকে ব্রেকফাস্টে রয়েছে পরোটার সাথে চা, শর্টকাটে এই ব্রেকফাস্টটা করে নিয়ে ব্যাক টু ব্যাক চলবে। দেখতে থাকো তোমরা। ও খাচ্ছে, ও তো বেরোবে অফিস একটু বাদে। আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন। গুড মর্নিং। ব্রেকফাস্ট তো কমপ্লিট করে নিয়েছি। এবার গাছেদের না সকালে উঠে আজকে জল দেওয়া হয়নি, বেশ খানিকটা বেলা হয়ে গেছে। কেননা কাল ঘুমোতে রাত 2:30, ঘুম থেকে উঠতে সকাল 10:30। এবার 10:30টায় ঘুম থেকে উঠে ডাস্টিং থেকে শুরু করে তারপরে বাবুর খাওয়ানো, ব্রেকফাস্ট করানো, স্নান ধান করিয়ে উঠতে এখন তোমার 2টো বাজছে, 1:45 বাজছে। তো বেশ খানিকটা বেলা হয়ে গেল তোমার। এবার আমি বাকি গাছে জলগুলো দিয়ে আরও আদার্স কাজগুলো করতে হবে। ভীষণ গরম। আর তার মধ্যে 1:45 বাজলো এই কারণে ডাস্টিং করে বাবুকে ব্রেকফাস্ট করিয়ে ভিডিওটা এডিট করছিলাম। আজকে যেটা মানে পাবলিশ হবে আর কি, ভিডিওটা এডিট করে কাল রাত্রে, অন্য দিন কী করি না, রাত্রে ভিডিও এডিট করে শুয়ে যাই। আর আজকে তো রাত্রে ভিডিওটা একদমই এডিট করা হয়নি, কারণ 2:30 অলরেডি বেজে গেছে সমস্ত ফ্রেশ হয়ে করতে। সুতরাং সেই জন্য হচ্ছে কি তোমার আর হয়নি এডিট। তাই আজকে ঘুম থেকে উঠে সমস্ত কাজ ছেড়ে এডিট করতে এত লেট হয়ে গেল। তাই লেটে সমস্ত কিছু হচ্ছে আজকে। বাকি হচ্ছে কি বোন, এই যে বোনকে কেমন লাগছিল ভিডিওতে অবশ্যই জানাবে। এখন খুব বাজে লাগছে দিদি, এখন ক্যামেরাটা সরা আমার সামনে থেকে। আজকে না মানে এমন বেশি ল্যাদ খাচ্ছি, ভিডিও বানাতে ইচ্ছে হচ্ছে না। মানে কাল যেহেতু প্রোগ্রাম করেছি, মানে প্রোগ্রাম বলো, ঈদ পার্বণ বলো, যে কোনো কিছুর পরের দিন দেখবে মনে হয় একটু ল্যাদ খায় এরকম একটা মনে হয়। আর আমার চোখটা হালকা একটু লাল হয়ে রয়েছে। কাল যেহেতু লেন্স পরেছিলাম অনেকক্ষণ ধরে, হালকা একটু লাল ভাব দেখা যাচ্ছে, হালকা, বেশি নয়, ও একটু ঠিক হয়ে যাবে। আর ঘুমটাও ধরো সেরকম হয়নি, আর এটাই ঘুমিয়ে আর তোমার ধরো 10:30টার দিকে উঠেছি, মাঝে আবার একটু ঘুম ভাঙে। এই করতে খুব ভালো, একদম পুরো ফ্রেশ ঘুমটাও হয়নি। তো ওই নিয়ে একদম মুডটা যেন একদম ক্যাচাট হয়ে রয়েছে। আর তার মধ্যে স্নান করার আগে কিচেন অ্যান্ড অল ক্লিন করে স্নান করলাম, ফ্রেশ হলাম, ভালো লাগছে। তো ওদের দাদাভাই ফোন করলো, ওর আবার আসতে লাঞ্চে একটু দেরি হবে, বলে তুমি খেয়ে নাও। ওর বা দেরি হবে মানে 5টা এরম বাজবে, আর নাও আসতে পারে, একবারেও আসতে পারে। সুতরাং আমি খেয়ে নিচ্ছি, আমার যেহেতু টাইমেই খেতে হবে, যেহেতু হালকা ডায়েটে আছি তাই। সুতরাং আমি খেয়ে নিই। আর ওদিকে হচ্ছে কি ডক্টরকে ফোন করলাম, সেই 1 মাস ধরে আর অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না ওইটা ওয়াটের জন্য। ওই কুরবানির আগে চাইলাম, হলো না। দেন আবার আজকে ফোন করলাম, 8 তারিখে ডেট দিচ্ছে। কি বলবো, জ্বালা একদম। তো দেখা যাক, আরও একবার ফোন করব, যদি এর মধ্যে হবে, না হলে 8 তারিখ করতে হবে, কিছু করার নেই। সো চলো লাঞ্চটা করে নিই। চলো, এখানে ভাত নিয়ে নিয়েছি, তার সাথে শশা আছে, এখানে ভিন্ডি আছে, বাকি এখানে আমাদের ডিম আছে, আর মাদের মাংস মনে হয় আজকেই শেষ না। সন্ধ্যেবেলায় চাটা না হলে ঠিক জমে না। তো চা আছে, চায়ের সাথে টা আছে। ও কালকে ও যেগুলো কিনে দিয়েছিল, ওগুলো বিস্কিট আনতে হবে না, মলে গিয়ে আজকে নিয়ে চলে আসি। বিস্কিট আর কী লাগবে তোমার? তেল, চাল, আটা, বিস্কিট, তেল নিয়ে চলে আসবো এখন চা খেয়ে। তো এখন একটু মার আমি যাচ্ছি, কিছু বললাম গ্রসারি লাগবে। তোমাদের দাদা ভাই আর পাপা তো খেলায় মগ্ন, সুতরাং মার আমি যাচ্ছি। চলো, মা ওদিকে রেডি হচ্ছে, মা আবার ওন্নাটা নেবে বললো, মাকে দিয়ে দিই। বাবু আসছি, হ্যাঁ থাকো। ও এখন ওর ভিডিও দেখছে, ওর ভিডিও দেখতেও ভীষণ ভালোবাসে। মা এসো। ওয়েট করো, চলে এসছে। অন্ধকার, থার্ড ফ্লোর। কোথায় প্রোগ্রাম? ওদের ছিল কালকে। ও
খোলো। মা এত স্লো যায় এখন, জাস্ট বলে বোঝাতে পারবো না। কোন পেছনে পড়ে আছে, আমি স্লোলি হাঁটছি, তাও মায়ের সাথে হচ্ছে না, মা দূরে থেকে যাচ্ছে। চলছে কেনাকাটা, পেছনে আছে মা। খুব বেশি তো জিনিস লাগবে না মা, আর বাবুর ওটসটা শুধু না। হ্যাঁ চলো তুমি একটু সরে এসো। হ্যাঁ, শুধু ওটসটা হলেই হয়ে যাবে, বাকি যা যা লাগতো হয়ে গেছে। আর ও ডাস্টবিনের প্লাস্টিক মার মনে করে দেখবে। হ্যাঁ, খুবই গরম লাগছে একটা একটা করে জিনিস বেড়েই যায় আর কি। ওটসের সাথে সাথে আবার তোমার সার্পও লাগবে, সেটা ভুলে গেছি, পেয়ে গেছি। নিয়ে এসছি তো কিছু একটু খাবো, সুতরাং এখন একটু পকোড়া খাবো। আর বাড়ির জন্য নিচ্ছে চাউমিন, এগ চিকেন চাউমিন না মা বললাম। সবার জন্য চাউমিন হচ্ছে কি বেড়ে দিয়েছি, মা তো ওখানে অলরেডি খাচ্ছে, তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিয়েছি। বাবুকে দাও না দেখি, এ মা নিচে পড়ে, ছি 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 ছি। ফাইনালি বসে পড়েছি। যে তোমাদেরকে বললাম যে আমি ফার্স্ট রানার আপ হয়েছি, আর ফার্স্ট রানার আপ হয়ে কি কি অ্যাচিভ করেছি সেটা। এবার আমি একটা কথা যেটা গিফটের থেকে, একটু দাঁড়া শোনা, গিফটের থেকে আমার কাছে আগে বড় সম্মানটা, আমি যে অত বড় একটা সম্মান পেয়েছি মেকআপ আর্টিস্ট হিসেবে অত জনের মধ্যে, ওটাই আমার কাছে অনেক বেশি। সবাই সবার বেস্ট দিয়েছে, সবাই ভালো। তো চলো ফার্স্টে এক এক করে দেখাই কি কি পেয়েছি। প্রথমে কালকের তো একটু নুইয়ে গেছে আর কি, রিয়েল একটা ফুলের তোড়া। বাবু চেঁচাস না ওরম, বাবুকে দিয়ে দিয়ে এটা ছেটাবে। একটা ফুলের তোড়া পেয়েছি ফার্স্টেই। তারপরে যেটা পেয়েছি সেটা হলো তোমার উত্তরীয়, যেটা মানে বাবু ওটা ভেঙে যাবে, তুমি কেন ওরম করছো। এই যে খুলে দেখাই উত্তরীয়টা, অনেক বড় সড়ো, এরকম ভাঁজ করে এইভাবে গলায় দিয়েছিল। আর এইটাই আমার কাছে দারুণ লাগছিল এরকমভাবে যখন দিচ্ছিল উত্তরীয়টা। এই উত্তরীয় তার সাথে হচ্ছে কি একটা তোমার ট্রফি, এই যে মুর্শিদাবাদ মডেল হান্টের তরফ থেকে, আর একটা সার্টিফিকেটটা ওই রুমে রাখা রয়েছে, আমি আর আনলাম না। বাবু সার্টিফিকেট যেটা সেটা, ট্রফিটা, ফুলের তোড়া, উত্তরীয়, আর যেটা গিফট দিয়েছে সেটা হচ্ছে কি তোমার বোরোসিলের তোমার বাউল, আর তার সাথে ডিনার সেট বলতে পারো। হ্যাঁ, ছোট ছোট দুটো এখানে রয়েছে ফার্স্টে, এই যে আর খুলছি না, ছোট দুটো এটা দেখে দাও না, তাহলে সামনেটা তাহলে সব পাওয়া যাবে। সেম দেখতে দুটো বড় রয়েছে, আর দুটো প্লেট রয়েছে সেম দেখতে। এই যে সামনে যেটা দেখছো একদম সেম স্ট্রাকচারে, আর খুলে দেখাচ্ছি না। এইগুলো হচ্ছে কি আমার গিফট। ওকে একটু দেখিয়ে দাও। এই দেখো কি করছে, দেখো ও পাগামো, দেখো ক্যামেরা হলেই ব্যাস। তো চলো এটাই হলো গিফট, বাকি তো ও ওখানে। ওটা তো দেখলে ও কালকে অ্যাচিভ করেছে, আর রানার আপ হয়েছে, মানে কালকে পুরোটা কিন্তু আমি শুধু রানার আপ না, সেটা সরি মানে সেকেন্ড হয়েছে। আর কালকে পুরোটা কিন্তু আমি দেখেছি, মানে ফার্স্ট টু এন্ড পর্যন্ত সত্যি বলে পুরোটা টোটাল মিলে। যখন আমি ভিডিও ক্যামেরা করছিলাম, মানে অনেক ম্যাক্সিমাম ক্যামেরা আমি করেছি, তো এত সুন্দর লাগছিল, নিজেকে খুব প্রাউড ফিল হচ্ছিল, কিন্তু খুব প্রাউড ফিল হচ্ছিল। কারণ এর আগেও একটা পার্টিসিপেট করেছিল, সেখানে ফার্স্ট রানার আপ হয়েছিল, আর এটা তো ফার্স্ট রানার হয়েছিল, কিন্তু ও ফার্স্ট হতে পারতো। কারণ হচ্ছে আমি যেখানে ছিলাম, আরও আশেপাশে অনেকে ও তো জানে না যে ওটা আমি ওর হাজবেন্ড, আমি ক্যামেরা করছি বা নর্মালি আছি। তো অনেকে কিন্তু বলছিল পাশ থেকে যে এই ওর ব্যাচ নাম্বার 13 ছিল, তো 13 কিন্তু ওই মেয়েটাই ফার্স্ট হবে, ওর কিন্তু মেকআপ খুব সুন্দর লাগছে, দূর থেকে এত সুন্দর লাগছে। তখন আমার সত্যিই বলছি, মন থেকে খুব ভালো লাগছিল। কিন্তু তখন আমি কিন্তু তাও বলি না, আমি আবার ঘুরে জিজ্ঞেস করছি কেন অন্যজন হতে পারে না, বলছে না ওকেই ভালো লাগছে, ওই ফার্স্ট হবে। যাই হোক, ব্যাড লাক ওটা সেকেন্ড হলো, কিন্তু না আমার কাছে ওটাই ভালো। না আমার কাছে ব্যাড লাক হতে পারে, কারণ আমি তো পাস তো আরও তো অনেকে ছিল, তারা তো বলছে, তারা তো জানে না যে আমি ওর। তো যাই হোক, কিন্তু বাই হার্ট আমি বলছি, মানে ও আমার বলে না, ও কিন্তু মেকআপ খুব সুন্দর করে, খুব সুন্দর মেকআপ করে। যতজন মানে মেকআপ করেছে সবাই খুব নাম করে, মেকআপ খুব সুন্দর করে।
এটা সত্যি আমার খুব ভালো লাগে। ও একটা নিজস্ব একটা গোল আছে মেকআপ নিয়ে, সেটা আমি ওকে পুরো সাপোর্ট করি যে তুমি করো, অবশ্যই কোনো অসুবিধা নেই। তো ও ফার্স্ট রান আপ হয়েছে, আমাকে খুব ভালো লেগেছে, কারণ পুরোটা টাইম আমি ওর সঙ্গে ছিলাম, 4 ঘন্টা 4.5 ঘন্টা প্রায়। হ্যাঁ, মানে খুব ভালো লাগছিল, নিজে ক্যামেরাও করছিলাম, ও র্যাম্প ওয়াক করছিল, সব কি অনেক আরও কী কী হচ্ছিল, খুব সুন্দর লাগছিল। ভিডিওতে তোমরা দেখে নিয়েছি আশা হ্যাঁ, করছি। অলরেডি দেখে নিয়েছো তোমরা কালকের ভিডিওতে। মানে আমি না যখনই যেটুকু জিনিস করি, যেটা ইউটিউব হোক ইয়া তোমার না, ও ব্লগ পুরোটা নিজের বেস্ট দেওয়ার মানে চেষ্টা করে। হ্যাঁ, সবসময় আমি নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করি। এই যে ইউটিউবে ব্লগ বানাচ্ছি, এই ব্লগের পেছনে ও জানে, ও বলবে যে আমি কতটা খাটি। 90%ই ও খাটে। মানে 90% বলতে পুরোটাই আমি খাটি। 95 95% না, 99% আমি খাটি। আচ্ছা, তাও হবে, 1% তুমি তাও খাটো, হবে। এই কারণেই বলছি যেটা শুধু ব্লগে আসে ওইটাই, আদার্স কিছু হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক। ব্লগের দিক দিয়ে ও আমাকে ব্লগ কেন, ও হচ্ছে কি ব্লগ, আমার মেকআপ, আমার যা কিছু আমার অ্যাম্বিশন রয়েছে বা আমি যা ভাবি সমস্ত কিছু ও সাপোর্ট করে। ও সব দিক দিয়ে মানে সব যতটা পারে ও দেয়। কিন্তু মানে এই ইউটিউবটা আমি সত্যি কথা বলতে থাম্বনেল থেকে শুরু করে ভিডিও এডিট সবটা আমি করি। আর রাত হয়ে যায়, কটা বেজে যায়, শানি 2টো বেজে যায়। ও বেঁচে যায় তো বেশিরভাগ। বলতো ও কিন্তু 2টো পর্যন্ত জেগে থাকে, আমি ঘুমিয়ে যাই। ও কিন্তু জেগে ভিডিও আপলোড করে, এডিট করে, সব কিছু এডিট করে, সরি। এডিট করে সমস্ত কিছু করে তারপরে ঘুমোই। তো চলো সব কিছুতেই তোমাদের সবাইকেই বলবো যে যেটা করো সবাই সবার বেস্ট দেওয়ার চেষ্টা করো, নিজের মধ্যে যেটা আছে সেটা তুলে ধরো। কারণ দেখে কখনো কিছু করার চেষ্টা কেউই করো না, কারণ তুমি মনে করবে তোমার মধ্যে ওপরওয়ালা কিছু একটা দিয়েছে যেটা আর কারোর মধ্যে নেই, তো সেটা নিয়ে সবসময় বেস্ট দেওয়ার চেষ্টা করো। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো লাগলে বলো। অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর আমার তরফ থেকে আমি বলছি, মানে যারা ব্লগ দেখছো, রিপাসে নিয়ে আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক আইডিও আছে, তো সেখানে কারো মেকআপের যদি প্রয়োজন পড়ে কিন্তু অবশ্যই পিক করবে। ও মেকআপ খুবই সুন্দর বানায়, খুবই বাই আর বলছি, খুব সুন্দর মেকআপ করে ও।